ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো আমি রেডি হয়ে গেছি পুরো। এখন যাচ্ছি আমাদের এখানে ফেমাস সবচেয়ে বড় বাণীপুর মেলাতে। তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে বাণীপুর মেলা, কত বড় মেলাটা। তো তোমাদেরকে দেখাবো পুরোটা ঘুরে। চলো। তো এখানে আমরা চলে আসলাম মেলাতে, আর ভীষণ ঠান্ডা বাইরে। আমরা চলে যাচ্ছি মেলাতে। তো এই যে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর বাইকটাও রেখে দিলাম অনেকটা দূরে, বাইকের রাখাটা জায়গা। আর দেখো চারিদিকে কত বাইক, মানে নাই করেও এখানে 10,000-এর উপরে বাইক হবে। তো এখানে বাইক, প্রত্যেকটা বাইককে এবার 30 টাকা করে নিল। তো চলো, অনেক বড় মেলাটা রাস্তা থেকে শুরু হয়ে গেছে। দেখো চারিদিকে কত কিছু নিয়ে বসে আছে। আর এইখানে কি নেই, মানে এই মেলাটা সব কিছু তোমরা ভাবা, যা যা কিছু লাগে এভরিথিং, মানে সবজি থেকে ধরে মানে ফার্নিচার সব কিছু তোমরা পাবা। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর মানে ঠাকুরের কাপড়, আসন সবকিছু নিয়ে বসে আছে। আর এই যে হলো লোক উৎসব, এটা সববারই হয়, প্রত্যেক বছরই হয় এই মেলাটা। তো আমি তো আর আগের বার যেতে পারিনি, বিয়ের বছর গিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আর এই যে দেখো এখানে বল খেলার জায়গা, আমি মনাকে বলছিলাম ওঠার জন্য, কিন্তু মনা তো আর এত বড় হয়নি গিয়ে খেলবে, বলের ভেতরে ঢুকে যাবে। আর এখানে মূর্তিগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, ভাবছিলাম নেব, বর বলছে ঘরে রাখার আর বলে জায়গা নেই, ওই জন্য আর নিলাম না। আর এই যে দেখো এদিকে চারিপাশে কত সুন্দর সুন্দর কাপড়ও উঠেছে। আর হ্যাঁ, মেলায় গেলে কানের কিনবো না তা তো আর হয় না, অনেক সুন্দর সুন্দর কানের উঠেছে। আর এদিকে ফুলের ফুলঝুরি উড়ি সব কিছুই আছে। আর হ্যাঁ, একটা ইউনিক চাও দেখলাম, এই যে দেখো ধূপতিতে চা বানাচ্ছে, কফি, মানে এটা চকলেট দিয়ে বানাচ্ছে, আর বড় বড় বেলপুরি, অনেক কিছু। তো জানো তো আমার নাগরদোলায় ওঠার খুব শখ, বিয়ের আগে উঠতাম, কিন্তু এখন আর বিয়ের পরে আর উঠতে পারি না। মানে বিয়ের আগে তো আমি যখন যেতাম তখন ফ্রেন্ডের সাথে যেতাম মেলাতে, নাগরদোলা সবকিছুই চড়তাম, কিন্তু এখন বিয়ের পর তো আর বরের সাথে যাই। আর আমার বর হলো একটা ডরপোক, উঠতেই চায় না, ওর নাকি বলে ভয় করে। তো ওর জন্য আমারও ওঠা হয় না, কারণ একা একা উঠতে তো আর ভাল লাগে না, সাথে কেউ না থাকলে। আর মেলায় গিয়ে একটু কেনাকাটি না করলে হয়, কিন্তু আমার বর তো হলো কঞ্জুস নাম্বার 1। ও বলবে, আমি বললাম এটা দাও ওটা দাও, এ বলবে লাগবে না, সবকিছু আছে বাড়িতে, ওই জন্য আর কেনা হয়নি। না, কঞ্জুস না, বড় আমার সত্যিই ভালো, কিন্তু মানে আছে সবকিছুই, তার জন্য আর কেনা লাগেনি। তো এই যে দেখো নাগরদোলাটা কি ভালো লাগছে দেখতে। কি বলো আবার বলো। হরেক মাল 50 টাকা। তুমি ওদের দোকানে গিয়ে ঢুকে যাও। আর এই যে দেখো এখানে হরেক মাল 50 টাকা, এর জন্য জোরে জোরে চিৎকার করছে, হরেক মাল 50 টাকা, হরেক মাল 50 টাকা। কাকুয়া মদ কাকুয়া। মেলাতে খুব সুন্দর সুন্দর গান চলছিল, কিন্তু গানগুলো বন্ধ করে দিতে হলো, কারণ কপিরাইট চলে আসবে, ওই জন্য গানগুলি আর দিতে পারলাম না। আর এই যে দেখো আমার পেছনে এটা ওঠার জন্য আমি কি দাঁড়িয়েছিলাম এখানে, যে আমি এটা উঠবো। বর বলছে যাও, একা যদি হয় তাহলে ওঠো, তো একা আর ভাল লাগে না, ওই জন্য আর উঠলাম না। আর এই কানের দুলগুলো দেখো মাত্র 30 টাকা করে, এত সুন্দর সুন্দর কানের দুলগুলো। আর এই হেয়ার ব্যান্ডগুলো 20 টাকা করে, 30 টাকা করে, মানে এত সস্তা, না কি বলবো তোমাদের। আর এই জিনিসগুলো যদি আমাদের মাইবঙে নিয়ে বসতো, মানে আমাদের বাপের বাড়ির দিকে, মানে কি বলতাম, মানে লুটে নিত পুরো, এত দাম। আর এই মনার জন্য ছোট্ট ছোট্ট ক্লিপ নিলাম, মনের চুল হয়েছে না এখন, ছোট ছোট ভাল লাগবে ওর মাথাতে, 2 বেনুনি করে দিলে আর ক্লিপগুলো দিয়ে দিলে ভাল লাগবে। তো ওই জন্য মনার জন্য ক্লিপ কয়টা নিলাম। আর এই যে দেখো কানের দুলও নিয়েছি আমি 30 টাকা করে, 3 জোড়া নিয়েছি, খুব ভালো লেগেছে। আর এখানে মনা ঢোল বাজাতে বসে গেছে, ঢোল বাজাবে ওর জন্য। আর এই যে দেখো এখানে অনুষ্ঠানও হচ্ছে খুব সুন্দর সুন্দর। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, এই মেলার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আর এখানে আমি চলে আসলাম ফার্নিচারের দোকানে।
এই ফার্নিচারের কাজগুলো এত সুন্দর না, মানে যেই কাজগুলো করেছে পুরো একদম নিখুঁতভাবে। কি সুন্দর, কি ভালো লাগছিল, নেওয়ার ইচ্ছে করছিল। তো হয়ে গেল আমাদের মেলা ঘোরা, বাড়িতে। চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বলো মেলা ঘোরা শেষ? মেলা ঘোরা শেষ আমাদের, এত মানুষ ভিড়। তো চলো এবার চলে যাই। গরম আছে।